হ্যালো ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা। আমার সঙ্গে নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ একটু বেরোচ্ছি ওর সঙ্গে, বলতে পারো কিছুটা এমার্জেন্সি পারপাসেই আজকে বাড়ি থেকে বেরোনো। আসলে গতকাল ও এসছে বাড়িতে, আর এসে থেকে দেখছি ওর চোখে একটু প্রবলেম হচ্ছে। তো অনেক করে বললাম চলো ডক্টরটা দেখিয়ে আসি। প্রথমে তো কিছুতেই রাজি ছিল না, তারপর জোর করেই নিয়ে গেলাম। এসব বিষয় একেবারেই ফেলে রাখাটা উচিত নয়, সেই জন্যই আজকে ছুটে যাওয়া। আর চলে আসলাম এখানে। আর যাকে দেখাতে এসেছি ওনাকে এর আগেও আমি অনেক কবারই দেখিয়েছি, বেশ ভালো একজন ডক্টর। তো সেই জন্যই এখানে চলে আসলাম। তারপর এখানে পৌঁছেই ও প্রথমে কথা বলছিল রিসেপশনে, আর যা বিল পেমেন্ট করা ছিল সেগুলোও করছে। আর রিসেপশন থেকে আমাদেরকে জানানো হলো প্রায় আধ ঘন্টার মতো টাইম লাগবে। সেই জন্য আমরা এখানে ওয়েট করছি। প্রথম দিকে বসার মতো জায়গা ছিল না, সেজন্য একটুখানি দাঁড়িয়ে থাকার পর বসার জায়গাটা পেয়ে গেছি। এবার আমরা এখানে বসে বসে ওয়েট করছি। প্রায় এখন 20 মিনিট পার হয়ে গেছে, তারপর আমাদের নামটা এখনও আসেনি। আর এখানে রয়েছে অনেক রকমের ফ্রেমগুলো। আর এসব দেখেই আমরা বলছিলাম যদি আজকে ফ্রেমটা চেঞ্জ করতেই হয়, যদি ডক্টর বলে পাওয়ারটা চেঞ্জ হয়েছে, তাহলে এখান থেকে একটা চশমা করিয়ে নেব। যেই কথা সেই কাজ। যেহেতু ওকে অনেকক্ষণ টাইম ল্যাপটপের দিকে তাকিয়ে অনেকটাই কাজ করতে হয়, তো সেই জন্য ওর পাওয়ারটা চেঞ্জ হয়েছে। আর ডক্টর বলেছে ব্লু কাট লেন্স লাগিয়ে নিতে। তো সেই জন্যই আজকে এই চশমাটাকে চেঞ্জ করে নতুন একটা চশমা নেওয়া। আর এখানে রয়েছে অনেক রকমের কালেকশন। তো দেখি ও একটা একটা করে পছন্দ করছে, পরে পরে দেখছে কোনটা ওকে মানায়। তো ততক্ষণ আমিও ওয়েট করি। তবে আমার একটা ভালো লেগেছে, সেটা আবার ওর মুখে ছোট হচ্ছে, আর যেটা ওর ভালো লাগছে সেটা আবার বড় হচ্ছে। এরকম কিছু প্রবলেম ফেস করে তারপর আমরা একটা ডিসাইড করে ওদেরকে জানলাম যে কতক্ষণ টাইম লাগবে। ওনারা আমাদেরকে বলল যে প্রায় 1 ঘন্টা টাইম লাগবে, 1 ঘন্টার মধ্যে নাকি হয়ে যাবে। আজকাল প্রায় বেশিরভাগ ঘরে ঘরেই এই স্ক্রিন টাইমটা অনেক বেশি মানুষ নিজের জীবনে নিয়ে চলে এসছে। তো সেই জন্য এই জিনিসগুলো অনেকেই ফেস করতে হয়। তো ওই জন্যই এখন নতুন নতুন এই ব্লু কার্ড ব্যাপারগুলো বেরিয়েছে, যেটা কিন্তু আগে ছিল না। তবে চলো এই কাজগুলো কমপ্লিট করে এখন আমরা একটু কসমো বাজারে যাই। যেহেতু এই জায়গাটায় কসমো বাজারটা একেবারেই কাছে রয়েছে, সেজন্য ভাবলাম একটু ঘুরে আসি। আর যেহেতু আমাদের কুটুনের এবার প্রথম শীত, সেই জন্য ওর জন্য কিছু নেওয়া যাক। তো এসেই প্রথমে চলে গেছে কিড সেকশনে। তো এখানটায় এসে আর এই জিনিসগুলো আমার বেশ ভালো লেগেছে, কিন্তু ও বললো এগুলো এখন কুটুনের পড়ার মতো বয়স হয়নি, সেই জন্য এগুলোকে ছেড়ে যাচ্ছি ভেতরে দিয়ে, দেখি কি পাওয়া যায় ওর জন্য। এখানে এসে তো দেখলাম বেশ ভালোই কালেকশন রয়েছে, কিন্তু যেগুলো যেগুলো পছন্দ হচ্ছিল সেই সব কিছুই কুটুনের অনেকটা বড় হয়ে যাবে। কুটুন তো এখনও অনেকটাই ছোট, সেই জন্য বেশিরভাগ জিনিসগুলোই ওর বেশ বড়ই হয়ে যায়। ওর সাইজে ঠিকঠাক সোয়েটার বা ঠিকঠাক জিনিসপত্র খুঁজে পেতে একটু অসুবিধা হয়ে যায়। এমনটা নয় যে পাওয়া যায় না, কিন্তু খুঁজে পেতে একটু সমস্যা হয়ে যায়। সবই মনে হয় ওর বড় হয়ে যাবে। আর ওর পাপা একটু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিল, আর আমি ওই পেছনটাতে দেখি ওর জন্য কী কী পাওয়া যায়। তো এখানটায় বেশ কিছু সোয়েটার আমার চোখে পড়লো, যেগুলো মনে হচ্ছিল যে কুটুনের হয়ে যাবে, কিন্তু ওর পাপা বলছে এগুলো বড় হবে। তারপর গিয়ে মনে হলো যে হ্যাঁ, এগুলো কুটুনের একটু বড়ই হতে পারে। তো সেই জন্য আর এই জিনিসগুলো আমি নিলাম না। কিন্তু এই হোয়াইট কালারের সোয়েটারটা দেখো, বেশ ভালো লেগেছে। আর তারপর এই জিনিসগুলো দেখছিলাম, এখান থেকে একটা আমি কুটুনের জন্য উঠিয়ে নিলাম, কিন্তু এই প্যান্টগুলো মনে হচ্ছে কুটুনের অনেকটাই বড় হবে, সেই জন্য আর প্যান্টগুলো আমি নিলাম না। আর এই জামা কাপড়গুলো ছেড়ে এবার আমি অন্য দিকটাতে যাই, দেখি কুটুনের জন্য কিছু পাওয়া যায় কিনা। এখানে এসে সব জিনিসগুলো দেখলাম বেশ ভালো ছিল, তবে কুটুনের এই সমস্ত জিনিস এখন আর প্রয়োজন নেই। আর যা যা দরকার সেসব তো কুটুনের কাছে এখন আছেই। তো সেই জন্য ভাবলাম এখন আর এগুলো নেব না, অন্য সময় যখন লাগবে তখন এসে একবার টুক করে সব কিছু নিয়ে যাব। চলো মল থেকে এবার বেরিয়ে যাওয়া যাক। এবার আমরা চলে আসলাম কফি হাউসে। এখানটায় আসার একটা কারণ হলো অনেক দিন ধরে এই আলুপুরি খাই না, যেটা কি না ছাত্র জীবনের কথাটা একেবারে মনে করিয়ে দেয়। তো সেই জন্য ভাবলাম একবার এটা স্বাদ নিয়ে নেওয়া যাক। আর আমি এই গল্পগুলো অনেকবারই ওর বাবার সঙ্গে করেছিলাম। ওর বাবা আমার এই ছাত্র জীবনের আর এই কফি হাউসের গল্প অনেকটাই জানে, তো সেই জন্য ভাবলাম ওকে একবার টেস্ট করিয়ে নেওয়া যাক। আমরা সব কাজ মিটিয়ে চলে এসেছি বাড়িতে। বেশ অনেকক্ষণ আগেই চলে এসেছি বাড়িতে। এখন বাজে প্রায় সন্ধে 6টা, আর এখন কুটুনকে নিয়ে খেলা করছি। আর যখন এসেছিলাম এসে দেখি কুটুন ঘুমিয়ে রয়েছে, সেই জন্য ওকে আর ডিস্টার্ব করিনি। ওঠার পর এখন ওকে নিয়ে অনেকটা খেলা করছি। বেশ অনেকক্ষণ টাইম আজকে কুটুনকে না দেখেছিলাম, মনটা ভালো লাগছিল না। ফোন করে করে শুনছিলাম ওর কথা। তবে এখন বাড়িতে এসে ওকে অনেকক্ষণ আদর করছি আর ওর সঙ্গে খেলা করছি। ওকে ছেড়ে না কোথাও যেতে ইচ্ছে করে না। দেখো ও কিন্তু খুব মজা করছে। আর দেখো এই চশমাটাও নিয়েছে, তোমাদেরকে একবার পরে দেখিয়ে দিল। তোমরা কিন্তু জানিও চশমাটা কেমন লাগছে। আমার তো ওর মুখে চশমাটা খুব ভালোই লাগছে। এটা কিন্তু ওর পছন্দের ফ্রেমটা, আমার পছন্দের ফ্রেমটা আর নেওয়া হলো না। আর এখানে কুটুনবাবু কিন্তু মা আর পাপার সামনে শুয়ে শুয়ে বেশ খেলা করছে, সঙ্গে রয়েছে ওর নানুও।
এবার কুটুনকে আমি মন ভরে আদর করে দিলাম। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু জানিও আজকের পুরো দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তবে আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।